আজ মনে প্রাণে তোমার নামে গান গেয়ে যাই আপন মনে মনের আয়নায় ভালোবাসার নবে তুমি দু চোখের নয়ন মনে তোমার দেশে কবে যাব সোনার মদিনায় আজ মজা পাগল যাব কখন মদিনা কবে পূর্ণ হবে আমার মনের বাসনা আজ মজা পাগল যাব কখন মদিনা কবে পূর্ণ হবে আমার মনের বাসনা আজ মনে প্রাণে তোমার নামে গান গেয়ে যাই আপন মনে মনের আয়নায় ভালোবাসার নবী তুমি দু চোখের নয়ন মনে তোমার দেশে কবে যাব সোনার মদিনায় আজ মজা পাগল যাব কখন মদিনা কবে পূর্ণ হবে আমার মনের বাসনা আজ মজা পাগল যাব কখন মদিনা কবে পূর্ণ হবে আমার মনের বাসনা তোমার রওজায় সালাম দেব দেব দুটি চোখে আপন করে আমায় তুমি টেনে নিও বুকে তোমার রওজায় সালাম দেব দেব দুটি চোখে আপন করে আমায় তুমি টেনে নিও বুকে তোমার প্রেমে আমি পাগল তোমার জন্যে কাঁদে এমন তোমায় পেলে চাই না কিছু এই যে দুনিয়ায় আজ মজা পাগল যাব কখন মদিনা কবে পূর্ণ হবে আমার মনের বাসনা আজ মজা পাগল যাব কখন মদিনা কবে পূর্ণ হবে আমার মনের বাসনা আজ মনে প্রাণে তোমার নামে গান গেয়ে যাই আপন মনে মনের আয়নায় ভালোবাসার নবী তুমি দু চোখের নয়ন মনে তোমার দেশে কবে যাব সোনার মদিনায় আজ মজা পাগল যাব কখন মদিনা কবে পূর্ণ হবে আমার মনের বাসনা আজ মজা পাগল যাব কখন মদিনা কবে পূর্ণ হবে আমার মনের বাসনা তোমায় ছেড়ে যাব কোথায় নেই তো আমার জানা গরিব বলে আমায় তুমি করো না তোমামা তোমায় ছেড়ে যাব কোথায় নেই তো আমার জানা গরিব বলে আমায় তুমি করো না তোমামা তোমার কাছে আমায় ডাকো তোমার প্রিয় করে রাখো তোমায় পেলে চাই না কিছু এই যে দুনিয়ায় আজ মজা পাগল যাব কখন মদিনা কবে পূর্ণ হবে আমার মনের বাসনা আজ মজা পাগল যাব কখন মদিনা কবে পূর্ণ হবে আমার মনের বাসনা আজ মনে প্রাণে তোমার নামে গান গেয়ে যাই আপন মনে মনের আয়নায় ভালোবাসার নবী তুমি দু চোখের নয়ন মনে তোমার দেশে কবে যাব সোনার মদিনায় আজ মজা পাগল যাব কখন মদিনা কবে পূর্ণ হবে আমার মনের বাসনা আজ মজা পাগল যাব কখন মদিনা কবে পূর্ণ হবে আমার মনের বাসনা আজ মজা পাগল যাব কখন মদিনা কবে পূর্ণ হবে আমার মনের বাসনা শুনলেন এটাও একদম নতুন গজল এবার রিকোয়েস্টের
আর নবীর জামানায় একটা বুড়ি আছে, বুড়ি ছিল নবীর জামানায়। এ বুড়ি মা আবার সেই বুড়ি মানাস, এ বুড়ি আবার সাংঘাতিক বুড়ি। ভালো করে শুনতে হবে। এবার যে গজলগুলো গাইবে একটু মন দিয়ে শুনবেন, তাহলে মোটামুটি আমার গজলগুলো বুঝতে পারবেন। আমরা চাই আমাদের গজল থেকে মানুষ কিছু উপকৃত হোক। দেখেন নবীর জামানায় একটা বুড়ি ছিল, এমন একটা বুড়ি যে বুড়ি একেবারে থুরথুরে বুড়ি, চামড়া গুটিয়ে গেছে, হাঁটতে পারে না, খুব কম, মানে লাঠি ধরে ধরে টুকটুক করে হাঁটে। একদিন দেখা যাচ্ছে হঠাৎ করে সেই বুড়ি নিজের জামা কাপড় যা যেখানে ছিল সব একটা পোটলার মধ্যে গুটিয়েছে। একটা পোটলার মধ্যে গুটিয়ে ওই পোটলাটা মাথায় নিল। মাথায় নিয়ে একটা লাঠি ধরে এক পা করে টলতে টলতে জীর্ণ শীর্ণ দেহ নিয়ে মরুর বালুর উপর থেকে চলেছে। হঠাৎ একটা মানুষ এলো, ও বুড়িমা কোথায় চলেছে এই রৌদ্দুরের মধ্যে, খড়খড়ে রৌদ্দুর, তুমি কোথায় যাচ্ছ? তখন বুড়িমা আফসোস করছে, কান্না কান্না ঢঙে বলছে, আহারে কি বলবো তোরে দুঃখের কথা বাবা, আজকের এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে এসেছে। তুই শুনেছিস কিনা আমি জানি না, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে এসেছে, যে ছেলে নাকি কলমার দাওয়াত দিচ্ছে, ইসলাম ধর্ম প্রচার করে। কি সব ইসলাম ধর্ম, কি সব কলমার দাওয়াত, তা আমি ওর উপর ঈমান আনবো না। আমি আবার শুনেছি তার উপর কলমা না পড়লে নাকি তাকে আবার মেরে দেওয়া হচ্ছে। তাই আমি বুড়ি সকাল সকাল মরতে চাই না, তাই দেশ ছেড়ে পালাচ্ছি, দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছি। আমি মোহাম্মদের উপর কলমা পড়বো না, আর এখানে থাকতেও দেবে না, মোহাম্মদ তো আমারে মেরে দেবে, ও নিষ্ঠুর বদমাইশ ছেলে, ওই জন্য দেশ ছেড়ে পালাচ্ছি। খুব মন দিয়ে শোনেন, তাহলে বুঝতে পারবেন আমার নবীর আদর্শ কেমন ছিল, মানুষের সঙ্গে আমার নবীর ব্যবহারটা কত সুন্দর ছিল। একটু কানটা খাড়া করে শোনেন, এই গজল থেকে জীবন বদলে যাবে। নবীর আদর্শ, সেই আদর্শ নীতির উপরে যদি আমরা চলতে পারি, আল্লাহ রসুল নিজে আমাদের শাফাআত করবেন। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন, একটি বুড়ির মদিনায় চলে গাঠরি মাথা, 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 পানি পোছা মাথায় চলো মা কোথায়, পানি পোছা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের চালায় আমি থাকবো না কোথায়, একটি বুড়ির মদিনায় চলে গাঠরি মাথা, একটি বুড়ির মদিনায় চলে গাঠরি মাথা, পানি পোছা মাথায় চলো মা কোথায়, পানি পোছা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের চালায় আমি থাকবো না কোথায়, একটি বুড়ির মদিনায় চলে গাঠরি মাথা, একটি বুড়ির মদিনায় চলে গাঠরি মাথা। ও বুড়িমা দাঁড়াও, তোমার চেহারা দেখে তো কষ্ট হচ্ছে বুড়িমা, তোমার যা অবস্থা, ঠক ঠক করে কাঁপছো, চামড়া গুটিয়ে গেছে বুড়িমা, হাঁটতে পারো না, চলতে পারো না, অত ভারী একটা গাঁটুরি তোমার মাথায়, আবার লাঠি ধরে ধরে কাঁপতে কাঁপতে কোথায় যাচ্ছ বুড়িমা? বুড়িমা কাঁদছে আর বলছে, আহারে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে, দুষ্টু দুশ্চরিত্র ছেলে, যার বাপ বদমাইশ, যার মা বদমাইশ, বাপ মা তুলে যত কটু কথা বলার বুড়িমা বললো। বলার পর বলছে মোহাম্মদ কলমার দাওয়াত দেয়, মোহাম্মদের উপর কলমা না পড়লে নাকি সবাইকে মেরে দেওয়া হচ্ছে, তাই আমি কষ্ট করে বাড়ি থেকে পালাচ্ছি। আহা, দেশ ছেড়ে পালাচ্ছি, আমি এ দেশে থাকবো না, মোহাম্মদের দেশে থাকা যাবে না। দেখেন তারপর কবি বলছে, গুটি গুটি পায়ে তপ্ত মরুর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ি যেন নুয়ে পড়ে, গুটি গুটি পায়ে তপ্ত মরুর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ি যেন নুয়ে পড়ে, বারে বারে গালি করে, বারে বারে গালি করে, বুড়ি মা কষ্টের জ্বালায়, একটি বুড়ির মদিনায় চলে গাঠরি মাথা, একটি বুড়ির মদিনায় চলে গাঠরি মাথা, পানি পোছা মাথায় চলো মা কোথায়, পানি পোছা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের চালায় আমি থাকবো না কোথায়, একটি বুড়ির মদিনায় চলে গাঠরি মাথা, একটি বুড়ির মদিনায় চলে গাঠরি মাথা।
লোকটা বলছে বুড়িমা দাঁড়াও, তোমার অবস্থা দেখে আমার বুক ফেটে যাচ্ছে, আমার কষ্ট হচ্ছে, তোমাকে কষ্ট করতে হবে না বুড়িমা, ভালো করে শোনেন। লোকটা বলছে বুড়িমা তুমি তোমার ভারী গাঁঠুরি নিচে নামাও, তোমার ভারী গাঁঠুরি আমি আমার মাথায় নিচ্ছি, আর তুমি আমার হাতটাকে ধরো বুড়িমা, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। এখন এই লোকটা এই কথা বলার পর বুড়িমা লোকটার দিক তাকিয়ে বলে বাপ রে বাপ, তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া বাবা, তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া বাবা, তুই আমার কষ্ট সহ্য করতে পারবি না বলে আমার গাঁঠুনি নিজের মাথায় নিবি বলছিস? বলে হ্যাঁ বুড়িমা, তোমার কষ্ট সহ্য হয় না, তুমি তোমার গাঁঠুনি আমার মাথায় তুলে দাও। তখন বুড়িমা খুব খুশি 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 মনে বলছে আহারে, যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই যদি নবী হতিস, আমার দেশ ছেড়ে পালাতে হতো না। বুঝলেন না? ভালো করে শুনতে হবে। বুড়িমা বলছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ওই বদমাইশ ছেলেটা যদি নবী না হয়ে তোর মতন ভালো ছেলে, তোর মতন দয়া মায়া শরীরের একটা ছেলে যদি নবী হতো, আমার দেশ ছেড়ে পালাতে হতো না বাবা। কত সুন্দর করে তুই আমার কষ্টটা বুঝতে পারলি, আর আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সে আমার কষ্ট বোঝে না। কি হলো এবার? সেই পোটলাটা লোকটা মাথায়। ভাই এখানে এত গল্প করলে হবে না ভাই, গজলে ডিস্টার্ব হচ্ছে প্রচন্ড ভাই। এত কথা বললে গজল শুনবে কারা? সবাই তো গজল শুনছে না, আমি দেখতে পাচ্ছি কয়েকজন মানুষ শুনছে, যারা শুনছে তাদেরকেই শোনাচ্ছি আমি। তবে এখানে যদি এত গল্প করা হয় কি করে কি হবে?